মঞ্চে বিশিষ্ট সুলতান মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলিমিয়া স্যার, মঞ্চে বিশিষ্ট এওয়ার্ডের মেম্বার, সাবেক মেম্বার সহ বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই চরমনা অনলাইন ফোরামটি আসলে চালু হয়েছিল আমার মনে হয় প্রায় 3 বছর হলো। আমি নিজেও তখন জানতাম না। চরমনা অনলাইন ফোরামের প্রধান অ্যাডমিন যিনি আলামিন দায়িত্ব পালন করছেন, তিনি আসলে আমাকে এই নেটে বা এফবি চালানোর জন্য প্রথম উদ্বুদ্ধ করেন। এই চালানোর পরিপ্রেক্ষিতে আমি দেখেছি আসলে এই অনলাইন ফোরাম চরমনা ইউনিয়ন নিয়ে যেভাবে কাজ করে, এটা আসলে অত্যন্ত প্রশংসা দাবিদার। কারণ হচ্ছে অনলাইন ফোরামের মাধ্যমেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পেয়ে থাকি। বিশেষ করে আজকে 3 নং চরমনা ইউনিয়নের অনেক সন্তানরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সেখানে বসে 3 নং চরমনা ইউনিয়নের যে কোনো সমস্যা, যে কোনো মৃত্যু সংবাদ, যে কোনো দুর্ঘটনা সংবাদ, যে কোনো শুভ সংবাদ, প্রত্যেকটি সংবাদ তাৎক্ষণিক বসে বিশ্বের যে কোনো প্রান্তে বসে তারা শুনতে পাচ্ছে। এই অবদানটা কিন্তু অনলাইন ফোরামের। আজকে এখানে এই যে কম্বল বিতরণ হচ্ছে, আজকে যারা এখানে বসে আছেন, আমার মনে হয় তাদের সন্তানরা একটু কিছুক্ষণ পরেই বিশ্বের যে কোনো জায়গায় বসে তারা দেখতে পাবেন। এছাড়াও আমি দেখেছি 3 নং চরমনা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, জুয়া, মদের আড্ডা থেকে শুরু করে যে সমস্ত কার্যকলাপগুলো হয়, সেগুলো এই অনলাইন ফোরাম তুলে ধরে। এবং সেখানে আমার দৃষ্টিতে যখন এসছে, তখন আমি তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিয়েছি এবং নিতে পেরেছি। হয়তো অনলাইন ফোরামের এই সংবাদ যদি প্রচার না হতো, তাহলে জনগণের দুর্ভোগ অনেক বাড়ত। অনেক জায়গায় হয়তো ছোট্ট, আমি উদাহরণ বলবো, এটা রাস্তার মধ্যে ছোট্ট গর্ত পড়ছে, সেই গর্তের কারণে অনেক মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে, অনেক দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু হয়তো সেটা আমাদের নজরে আসতেছে না। অনলাইন ফোরামের অ্যাডমিনটা প্রত্যেক ওয়ার্ড থেকে সেগুলো তথ্য দিয়ে যখন অনলাইনে প্রচার করে আমাদের দৃষ্টি আসে, আমরা তাৎক্ষণিক সেখানে সেটা দেওয়া হয়তো খুব বড় কাজ নয়, বড় টাকার বিষয় নয়, এটা হয়তো 5-1000 টাকা, তাই কিন্তু দৃষ্টির অভাবে আমরা সেটা হয়তো জানি না, বিদ্যা জনগণের দুর্ভোগ ছিল, কিন্তু আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নিতে পেরেছি। এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, 3 নং চরমনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি অনলাইন ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যদিও খুব স্বল্প আকারে, আসলে আমরা আমাদের দেশের দরিদ্র হার অনেক বেশি। আমরা এই দরিদ্র যে হার এবং দারিদ্রতার যে অবস্থান, এই শীত বস্ত্র পাওয়ার জন্য যত উপযোগী লোক রয়েছে, সেই তুলনায় আজকে এই অল্প কিছু শীত বস্ত্র একবারেই এই সামান্য বলতে হবে। তারপরে প্রশাসনের দাবিদার তারা যে উদ্যোগ নিয়েছে, আজকে এখানে আমার মনে হয় 30-40টি হবে সম্ভবত, আমার যা মনে হচ্ছে। এই যে দিচ্ছেন, 30 জনকে দিচ্ছেন, এটা কিন্তু একটা বিশাল কিছু। আমি আশা করব যারা এই শীত বস্ত্রগুলো পাবেন তারা দোয়া করবেন। এই অনলাইন ফোরামে আজকে উদীয়মান একদল তরুণ যেভাবে আপনাদের জন্য কাজ করছে, ইউনিয়নের জন্য কাজ করছে, তাদের আলাদা সুস্থ রাখে এবং এভাবে যেন কাজ করতে পারে, এবং এই অনলাইন ফোরামের সকল বাধাবিত্তি অতিক্রম করে যেন তারা এগিয়ে যেতে পারে। আমরা দেখেছি যখনই কোনো এলাকাতে জুয়ার আসর বসে, অনলাইন ফোরাম সেটা প্রচার করে কিংবা পুলিশের তখন হানা দেয়, এরপরে দেখা যায় ওইখানে অনলাইন ফোরামে কে কাজ করে তার উপর বিভিন্ন আক্রমণ করার চেষ্টা করে অনেকে। কিন্তু আপনারা যারা ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করবো, যারা সমাজে আছেন, আমরা দেখি অনেক সময় অনেকে অভিযোগ করেন যে আপনার সন্তান জুয়া খেলতে, থেকে জুয়া আড্ডা হচ্ছে, সব কেন ওটা বন্ধ করেন না। যখনই তাকে পুলিশ গ্রেপ্তার করে অথবা চৌকিদার এসে তাকে মার দেয়, তখন তারাই প্রতিবাদ করেন যে কেন এটা করা হলো, পুলিশ ধরে নিল, কেন চেয়ারম্যান সুরেশ করলো না, কেন তাকে ছাড়া এলো না। এই যে আপনাদের দুমুখী সিদ্ধান্ত, এটা আসলে দুঃখজনক। আমি আশা করি আপনারা কেউই, আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায় সমর্থন করি না, আশা করি আপনারাও কোনো অবস্থাতেই কোনো অন্যায়কে সমর্থন করবেন না, অন্যায় প্রশ্রয় দিবেন না, এবং এই 3 নং চরমনা ইউনিয়নটি আপনাদের সকলের সহযোগিতায় একটি সুন্দর, আদর্শ, দুর্নীতিমুক্ত, একটি অসামাজিক কার্যকলাপ মুক্ত এবং একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে আপনাদের সকলের প্রচেষ্টায়। এই প্রত্যাশা রেখে আগামী দিনে এই অনলাইন ফোরাম তাদের আরো কার্যকর বৃদ্ধি পারুক, এবং সেই বৃদ্ধির ক্ষেত্রে আমি যখন যেখানে থাকি না কেন আমার সার্বিক সহায়তা থাকবে। এই প্রত্যাশাকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।